পাড়া থেকে আমার শ্বশুরে ধরছে, আমরা ডিবি অফিসে গেছি। ডিবি অফিসে তার সাথে সাথে বলতেছে তোমার শ্বশুর এখানে আছে। আমরা নিয়েছি সন্দেহজনক, তাকে জিজ্ঞাসা করা বাদের জন্য। নেওয়ার পরে বলতেছে তোমরা বাড়ির চলে যাও, সকালবেলা পাঠায় দিব। সকালবেলা পাঠায় দেয় না, এরই মধ্যে আমার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে এই তোর নাম কি? মোহাম্মদ পারভেজ। হ্যাঁ। তুই কি শাহাদুলের বিটির জামাই? হ্যাঁ। তুই তাহলে তাড়াতাড়ি ডিবি অফিসে চলে আয় 8:30টার ভিতরে, নইলে কিন্তু তোর শ্বশুরের সমস্যা আছে। আমি তারপরে আমাকে আর আমার বাইরে নিয়ে আমার সামনে আমার শ্বশুরে মারবেন না, আর ভয় দেখা যে তখন এই দুইটা বিটির দামাই একবারে গায়েব করে এখন ঢুকা দিব এই কেসে। পরে আমরা ভয়ের তোদের মাপ টাপ চাই ভিতর তোন বাড়াইছি। পরে আমার শাশুড়ি, আমার চাচা শ্বশুর এবং আমাকে নিয়ে যায় ভিতরে আমাকে সামনে শ্বশুরে মাইরা এই জবানবন্দিত কইতেছে যে সব কাম করছে, আমার শ্বশুর কিচ্ছুই করে নাই। আমরা বাদ যায় 2-4টাও গোছার হারি নাই, সকাল থেকে 10টাও গোছার হারি নাই। আঙ্গুটা টিয়াত আছে 5 লাখ। এই 5 লাখটার কারণে বাইরে মাইরে হালাইছে আমার শ্বশুরে। আমার ভাই যদি দোষী করে থাকে তাহলে সালাম দেন, আমাকে দিয়ে দেন। কার কথা কিছু করে না, ওই কি অটো চুরি করছে বল বাদি কাটো, বাদি কাটো, অটো চুরি করছে ঠিক আছে, বাদি কাটো টাকা কমবো, টাকা কমবো। লাস্টে যে আসছিল মাত্র কোর্টের মধ্যে একটা দোয়ার ফেলে শুক্রবার শনিবারে 4টা কে কি জানেন কোর্টের উপরে ওখানে আমাদের ডিল করবো, টাকা ডিল করবো। আমি সব করতেছি টাকা ডিল করবো, টাকা চালার মধ্যে 5 লাখ বললাম আল্লাহ ভাবছে আমার ভাই মরে গেলে আমি টাকা দিতে পারবো না। আমার 5টা ব্যাগ 5টা দিন মধ্যে 5-10 হাজার টাকা আপনার খাতে দিয়ে পাবো। আচ্ছা তোর ভাই মরে থাক কিছু করার নাই।